নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরা সবাই ভালো আছি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও সুস্থ আছি। তবে আজকে আমি যে গরম পড়েছে, আম দিয়ে ঝোল বানাবো। আম ঝোল বানাবো। আম ঝোলটা আমি মাছ দিয়ে বানাবো। রুই মাছ আমি বাজার থেকে কিনে এনেছি। তাহলে চলুন, এটা আমি বানাইনি, আমটা আমি বানাইনি। দেখো, এটা আমাদের গাছের আম, একদম টাটকা আম, এখনো আঠি হয়নি, কত বড় বড়। এটা এক একটা আম আমাদের 200-250 করে ওজন হয়। কেবলই দেখো, কেবল আঠি হচ্ছে, বেশি হয়েছে কেবল। আমটা আমি ডুমডুম করে কাটি। আমটা কাটা হয়ে গেছে, এখন আমি মাছটা ধুয়ে আনি, তারপরে রান্না বসাবো। আমটা কাটা হয়ে গেছে, মাছটা ধোয়া হয়ে গেছে, আমি কড়াই বসে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিব, মাছটাকে ভাজবো। মাছে লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছটা এখন আমি ভাজবো। মাছ ভাজা তেলের উপরে আমি সর্ষে আর শুকনো লঙ্কা সব মোড়া দেব। এখন আমি আমটা দিয়ে দেব। আমটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এখানে কাঁচা পাকা লঙ্কা, আদা আর সর্ষে বাটা আছে, এটা এখন দিয়ে দেব। এখন আমি জল দিয়ে দেবো। সর্ষে তো, সর্ষে বেশি ভাজলাম চিটা হয়ে যায়, সর্ষেটা অল্প ভাজতে হয়। এখন আমি জল দিলাম। ঢাকাটা দিয়ে দিব, ঝোলটা ফুটলে মাছটা দিব। ঢাকাটা আমি তুলে নিলাম, মাছটা এখন আমি দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষে বাটা তো নাম। হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, আমি আম দিয়ে রুই মাছের ঝোল রান্না করলাম। গরমের দিনে এরকম রান্না করে খাবেন, ভালো লাগবে। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।